মাতার সম্মান, পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহারে যে একটা কত দামি এবং কত গুরুত্বপূর্ণ কাজ, আল্লাহর ইবাদতের পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানব জাতিকে শিক্ষা দিচ্ছে যে তোমরা তোমাদের পিতা মাতার উপরে ইহসান করো। তবে রাদানি ইসলাম, পিতা মাতার উপরে দয়া, ইহসান, এগুলো দুটো স্টেপে দাঁড়িয়ে যায়। একটা হলো যে আপনার যখন বাবা মা জীবিত আছে, জীবিত থাকা পর্যন্ত, আর পিতা মাতা ইন্তেকালের পরে, দুটো স্টেপ, মানে দুটো অবস্থা। যখন মা বাবা পৃথিবীতে বেঁচে আছে, এই অবস্থায় আল্লাহ রব্বে কায়নাত পরওয়ারদিগারে আলাম বলছেন তোমরা তোমাদের পিতা মাতাকে ওফ শব্দ বলিও না। এই শব্দ যেন তোমার পিতা মাতা না বলে তোমার আচারে, তোমার ব্যবহারে। তাহলে নারা তাকবীর, নারা তাকবীর, নারা রিসালাত, হযরত মুফতি আলী হোসেন সাহেব কিবলা, নারা তাকবীর, নারা রিসালাত। তো ব্রাদার ইসলাম, তাহলে বেঁচে থাকাকালীন আপনার দায়িত্ব, আপনার কর্তব্য যে পিতা মাতার সঙ্গে আদব সহকারে পিতা মাতার কাছে আপনাকে আসতে হবে। এটা জরুরি, অত্যন্ত জরুরি যে আপনি আপনার পিতা মাতার সম্মুখে যখন যাবেন আদব সহকারে বসতে হবে। আব্বা মায়ের নাম ধরে আপনি ডাকতে পাবেন না ছেলে হয়ে। পিতা মাতাকে দিল থেকে মহব্বত করতে হবে, পিতা মাতাকে দিল থেকে মহব্বত করতে হবে। তাদের শানে, পিতা মাতার সম্মানে বেয়াদবি মূলক শব্দ বলা যাবে না তার উপস্থিতিতে, অনুপস্থিতিতে। এখন মুনাজিরে আহলে সুন্নাত চলে এসেছেন, আলোচনা করবেন। এখন আমরা চিন্তা করি তো যে আমাদের অবস্থাটা কোথায়, আমাদের অবস্থাটা কোথায়। আমরা পরনিন্দা, পরচর্চা করতে অপরকে ছাড়ি না, কিন্তু দেখা যায় যে আজকে আমরা আমাদের মা বাবারও আলোচনা সমালোচনা করতে ছাড়ি না, ক্ষান্ত হই না। তো ব্রাদার ইসলাম, তাহলে সন্তানের এটা কর্তব্য, সন্তানের এটা কর্তব্য আপনি সব সময়ের জন্য পিতা মাতাকে দিল থেকে মহব্বত করতে হবে এবং তিনাদেরকে সম্মান করতে হবে, তিনার উপস্থিতিতে, অনুপস্থিতিতে। প্যারে হাজিরিন মুআজ্জাজ সামিয়ানে কেরাম, এবার যদি আব্বা ইন্তেকাল করে যায়, সময় খুবই স্বল্প, আর এত মানে গুরুত্বপূর্ণ বিষয় যে সবগুলো একসঙ্গে আলোচনা করা সম্ভব নয়, তো আমি খুব অল্প সময়ের মধ্যে, আব্বা যদি ইন্তেকাল করে তাহলে সন্তানের কি দায়িত্ব আছে? সন্তানের দায়িত্ব, আব্বা মা যদি ইন্তেকাল করে, আব্বা মায়ের নামাজে জানাজায় অংশগ্রহণ করা এবং তিনাকে দাফনা কাফন করা, তার জন্য মাগফিরাতের দোয়া চাওয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে আব্বা মায়ের জন্য মাগফিরাতের দোয়া চাওয়া, ক্ষমা চাওয়া আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার আব্বা এবং মাকে তুমি ক্ষমা করে দাও। যদি ঈমানি অবস্থায় দুনিয়া ছেড়ে চলে যায়, যদি গায়ের মুসলিম হয় কারো পিতামাতা, তাহলে এর ক্ষমার দোয়া চাইতে পাবে না। যেহেতু ঈমান হারা যদি হয়, গায়ের মুসলিম যদি হয় কারো পিতামাতা, তাহলে তার জন্য মাগফিরাতের দোয়া চাইতে পাবে না, এটা শরীয়ত সম্মত নয়। তো বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামিয়ানে কেরাম,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সন্তান পিতা মাতার জন্য মাগফিরাতের দোয়া করা বন্ধ করে দিল, ইমামে আহলে সুন্নাত আলাইহি রাহমাতুল রিদওয়ান হুকুকুল ওয়ালিদাইন কিতাবের মধ্যে তিনি হাদিস আনায়ন করেছেন। হাদিস নিয়ে এসেছেন, তো যে সন্তান পিতা মাতার মাগফিরাতের দোয়া করা বন্ধ করে দিল, দোয়া করলো না, তার রিজক মুনকাতা হয়ে যায়, তার রুজি মুনকাতা হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। যে আব্বা মায়ের জন্য মাগফিরাতের দোয়া চাইলো না, আব্বা মায়ের জন্য দোয়াতে আব্বা মাকে দোয়াতে শামিল করলো না, রাসূলে পাক বলছেন তার রিজকে মুনকাতা হয়। তাহলে এটা একটা কঠিন কাজ। তো বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামিঈন ইকরাম, তাহলে আব্বা মা যদি ইন্তেকাল করে, তাহলে তার জন্য আমরা যখন নামাজের পরে দোয়া করছি বা যেই মুহূর্তে যেখানেই দোয়া করি, সেই জায়গায় সেই স্থানে আল্লাহু আকবার কাবীরা আব্বা মাকে স্মরণ আমরা অবশ্যই করব, তার মাগফিরাতের দোয়া আমরা করব। এই হাদিসে রাসূল থেকে স্পষ্ট বোঝা যায় যে মুআজ্জাজ সামিঈন ইকরাম, আব্বা মা যদি ইন্তেকাল করে তার জন্য দোয়া চাওয়া জায়েজ আছে। মুসলমান যদি ইন্তেকাল করে তার জন্য দোয়া চাওয়া জায়েজ আছে। আমরা দোয়া করি কিনা করি? এই দোয়া বন্ধ করার লোক আছে না নাই? আছে। তাহলে রাসূলে পাকের হাদিস বলছে যে যখন আব্বা মা দুনিয়া থেকে চলে গিয়েছে তার জন্য মাগফিরাতের দোয়া করো। প্যারে হাজিরিন মুআজ্জাজ সামিঈন ইকরাম, যদি সামর্থ্য থাকে আব্বা মায়ের তরফ থেকে হজ করো, ইসালে সওয়াব করো। পিতা মাতার যদি ধার বাকি থেকে থাকে, পৃথিবীতে ধার ছিল, কর্জা ছিল, এ থাকা অবস্থায় আব্বা মা ইন্তেকাল করে গেল,